রাজরে সমস্যায় ভরা, রাজর সমস্যা ছাড়া না, সব জায়গায় সমস্যায় জর্জরিত রাজর উপজেলা। রাজরে ভালো একটা স্কুল আছে, ভালো একটা কলেজ আছে। আর রাজরের অবস্থা, রাজর সরকারি হাসপাতালের অবস্থাটা দেখছেন তো আপনারা, যারা যান তারা তো অবশ্যই দেখেন যে কি নোংরা একটা পরিবেশ। না ওইখানে একটা মানুষ ভালো মতো থাকতে পারে, যদি কোনো রোগী নিয়ে যাওয়া হয় রোগী আরও অসুস্থ হয়ে যায়, আর রোগীর সাথে যে মানুষ যায় তারাও রোগী হয়ে বের হয়। আজকে রাজরে যে আমাদের সরকারি হাসপাতাল আছে, দেখেন তো সরকারি হাসপাতালটার কি অবস্থা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় রাজরবাসী, আমি একটু আমার মনের একটু আকুতি, আমার মনের একটু আবদার আপনাদেরকে আমি জানাতে চাই। তাই মেহরবানি করে আপনারা একটু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। যদি আমার কোনো ভুল থাকে তাহলে আপনারা আমার ভুল ধরিয়ে দিবেন। আমার আমার শেখার আছে, অভ্যাস আছে, আমি শিখতে চাই। যদি আমার ভুল হয় ধরিয়ে দেবেন, ইনশাল্লাহ সংশোধন করে নিব। আর আমার এই কথাগুলো কেউ রাজনৈতিকভাবে নেবেন না, কথাগুলো কোনো দলীয়ভাবেও নেবেন না, কোনো ব্যক্তি পর্যায়ে না। আমি একজন রাজরের বাসিন্দা, একজন স্টুডেন্ট, ছাত্র হিসেবে আমি এই কথাগুলো বলতেছি। আমি রাজরের অধিকার নিয়ে কথা বলতেছি। সেটা হচ্ছে যে দেখুন, বাংলাদেশ স্বাধীন হওয়ার এই যে 50+ বছর হয়ে গেল, এখন পর্যন্ত মানে স্বাধীনতার পর থেকে আমাদের রাজরে ভালো কোনো নেতা বা এমপি মন্ত্রী এরকম আমাদের রাজরের পক্ষ থেকে কিন্তু এখন পর্যন্ত হয় নাই। তবে স্বাধীনতার আগে ছিল, পাকিস্তান আমলে আমাদের রাজরের বেশ কয়েকজন লোক ছিলেন, তারা কি বলে বড় বড় পদে ছিলেন তারা। এরপর থেকে স্বাধীনতার পর থেকে আমাদের রাজরে, বিশেষ করে রাজরে কোনো এমপি মন্ত্রী এরকম কিছু হয় নাই। তো আমরা রাজরবাসী কি পাইছি বলেন তো? আমাদের রাজরবাসীর কি আছে? না আছে ভালো একটা হাসপাতাল, না ভালো একটা স্কুল আছে, ভালো একটা কলেজ আছে, হ্যাঁ ভালো একটা খেলার মাঠ আছে। সরকার আমাদেরকে কিছু দেয় না। যারা এমপি হয় আমাদের রাজরবাসীর ভোট নিয়ে কিন্তু এমপি হয় ভাই। কিন্তু আমরা দিন শেষে কি পাইছি কোন? আমাদের কোনো সেফটি আছে? ভালো কোনো জিনিস আছে আমাদের রাজরবাসীর বলেন? মাদারীপুরে দেখেন তো, মাদারীপুর সদরে কত কিছু আছে। আমাদের কি আছে বলেন? না আছে ভালো একটা অবকাঠামো, সরকারি ভালো একটা অফিস, সরকারি কোনো কিছু আছে আমাদের? কিছুই নাই। আমাদের টেকেরহাট একটা বাণিজ্যিক বন্দর, এই বাণিজ্যিক বন্দরে কোনো সেফটির ব্যবস্থা আছে বলেন? এদিকে আপনারা হয়তো দেখবেন মহাজনপট্টি যেটা, ওইখানে ময়লা ফেলতে ফেলতে নদী ভরে ফেলতেছে, অথচ কোনো দেখার মতো কেউ নাই। তো এইগুলো কে দেখবে ভাই? হ্যাঁ, এই যে কত কিছু হয়ে যাচ্ছে রাজর উপজেলায়, কোনো কিছু আছে ভাই? ওদিকে আপনার কদমবাড়ির ইউনিয়ন থেকে শুরু করে নিয়ে কত কিছু কি আছে ভাই? আমাদের রাজরে কি পাইছি আমরা বলেন তো? এই যে আমরা যে আমাদের ভোটগুলা নিয়ে সদরের মানুষজন এমপি হয়, মন্ত্রী হয়, কিন্তু আমরা কি পাইছি? খবরদার আমার কথাগুলো কেউ দলীয়ভাবে নেবেন না, আমি কারো বিরোধিতা করতেছি না। এটা আমার একটা আকুতি, আমার চাওয়া, আমার আবদার, এটা আমি করতেই পারি। আমি রাজরের সন্তান হিসেবে আমার রাজরেরকে নিয়ে, রাজরের অধিকার নিয়ে আমি কথা বলতেই পারি। এখানে কোনো দলীয়ভাবে আমি বলতেছি না। আজও পর্যন্ত স্বাধীনতার এতদিন হয়ে যাওয়ার পরেও আমাদের রাজরে কিছুই পায় নাই। আজকে রাজরে যে আমাদের সরকারি হাসপাতাল আছে, দেখেন তো সরকারি হাসপাতালটার কি অবস্থা। রাজরের এই যে সরকারি হাসপাতালটা, কেন কোনো এমপি মন্ত্রী কি এটা দেখে না? আমাদের সাবেক এমপি যিনি ছিলেন জনাব শাহজাহান খান সাহেব, তিনি তো দীর্ঘদিন এমপি ছিলেন, মাঝে মন্ত্রী ছিলেন। তিনি কি রাজরের বাসীর এই আর্তনাদ দেখে না যে রাজরের একটা ভালো হাসপাতাল নাই? সদরে তো একটা হাসপাতাল করে রাখছে, 250 বেডের হাসপাতাল, ওইখানে তো উন্নত মানের কোনো চিকিৎসাও হয় না। ওইখানে গেলে বলে ফরিদপুর নিয়ে যাও, রাজর গেলে বলে ফরিদপুর নিয়ে যাও। তাহলে এই হাসপাতালগুলো কিসের জন্য দেওয়া হয়েছে? আর রাজরের অবস্থা, রাজর সরকারি হাসপাতালের অবস্থাটা দেখছেন তো আপনারা, যারা যান তারা তো অবশ্যই দেখেন যে কি নোংরা একটা পরিবেশ। না ওইখানে একটা মানুষ ভালো মতো থাকতে পারে, যদি কোনো রোগী নিয়ে যাওয়া হয় রোগী আরও অসুস্থ হয়ে যায়, আর রোগীর সাথে যে মানুষ যায় তারাও রোগী হয়ে বের হয়। এই হলো অবস্থা। রাজরে ভালো একটা স্কুল আছে, ভালো একটা কলেজ আছে, রাজর কলেজ। এটা এটা তো আগের থেকে মোটামুটি লেভেলের, কিন্তু উন্নত মানের কোনো আছে ভাই? ভালো একটা স্কুল নাই, ভালো একটা কলেজ নাই, ভালো একটা হাসপাতাল নাই, আমাদের কোনো সেফটির ব্যবস্থা নাই, উন্নত মানের কোনো চিকিৎসা নাই। তাহলে এই যে আমাদের ভোটগুলো নিয়ে এমপিরা এমপি হয়, মন্ত্রীরা মন্ত্রী হয়, দিন শেষে আমরা রাজরবাসীদেরকে হাতে কলা ধরাই দেয়। এই বিষয়গুলা নিয়ে কথা বলা উচিত। আর আমাদের রাজর উপজেলার যারা রাজনীতি করেন, আপনাদেরকে স্বাগত জানাই, আপনাদের শুভকামনা জানাই, আপনাদেরকে ওয়েলকাম জানাই, আহলান সাহলান মারহাবান তয়্যিবান, আপনাদের যা লাগে আমরা তাই জানাই। আপনাদের কাছে রিকোয়েস্ট হচ্ছে, এই যে বিষয়গুলা আপনারা রাজনীতি করেন, নেতা হন, আপনাদেরকে আমরা শুভকামনা জানাই। বাকি হচ্ছে যে এই যে আমাদের
আমাদের রাজরে যে এই জিনিসগুলা নাই, এই জিনিসগুলোর ব্যাপারে আপনারা একটু কথা বলেন। এই যে আগামীকালকে 12 তারিখ নির্বাচন হবে, নির্বাচনে যে নির্বাচিত হবে, যে এমপি হবে, যেই হোক, আমাদের রাজরে তো সব দলেরই লোক আছে। আপনাদের কাছে আবদার জানাই, যে দলের ব্যক্তি এমপি হোক বা মন্ত্রী যেই হোক না কেন, আপনারা একটু আমাদের এই বিষয়গুলো নিয়ে কথা বলেন। আমাদের আরও সমস্যা আছে, অনেক সমস্যা আছে, রাজরে অনেক সমস্যা। রাজরে সমস্যায় ভরা, রাজর সমস্যা ছাড়া না, সব জায়গায় সমস্যায় জর্জরিত রাজর উপজেলা। আপনাদের কাছে আমি রিকোয়েস্ট জানাই, যারা বিএনপি করেন, আপনার জামাত করেন, এরপরে আরও যা আছে ইসলামী আন্দোলন করেন, যে যাই করেন না কেন ভাই, আপনাদের কাছে রিকোয়েস্ট করি, মেহেরবানি করে এই বিষয় নিয়ে একটু আপনারা চিন্তা করেন যে আমরা আমাদের রাজর অবহেলিত, আমাদের রাজর লাঞ্ছিত, বঞ্চিত, আমাদের রাজর সুবিধা থেকে বঞ্চিত। আর আমাদের বেশি কিছু লাগবে না, আমাদের রাজর উপজেলা সব দিক থেকে বঞ্চিত। ভালো একটা হাসপাতাল নাই, ভালো একটা শিক্ষা প্রতিষ্ঠান নাই। এই চিকিৎসা নিতে গেলে বলে ফরিদপুর নিয়ে যাও, মাদারীপুর সদরে গেলে বলে ফরিদপুর নিয়ে যাও। তাহলে তোমরা কি কচু করতে বসছো? হাসপাতাল কেন দিছো ভাই? রিকোয়েস্ট করি ভাই আপনাদেরকে, 50 বছরের রাজরে কিছু হয় নাই, গত 50 বছরের রাজরে কোনো উন্নতি হয় নাই। আগামীকালকে নির্বাচন, আপনারা যারা নির্বাচিত হবেন, রিকোয়েস্ট থাকবে আপনারা একটু এই বিষয় নিয়ে কথা বলবেন ইনশাআল্লাহ। আর আমার কথায় কেউ রাজনীতি খুঁজেন না, আমার কথায় কেউ অন্য কোনো কিছু খুঁজেন না। আমি নির্দলীয় মানুষ, আমি স্টুডেন্ট, ছাত্র, আমি আমার আবদার, আমার চাওয়া, আমার পাওয়া, এটা নিয়ে আমি কথা বলছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।